প্রদেশ মহিলা মোর্চার উদ্যোগে বরজলা আপনাঘর বৃদ্ধাবাসে আন্তর্জাতিক নারী দিবস পালন উপস্থিত ছিলেন মহিলা মোর্চার সভানেত্রী মিমি মজুমদার। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে ত্রিপুরা মহিলা কমিশনের পক্ষ থেকে পদযাত্রার আয়োজন। শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে পদযাত্রা। শহরের বুকে একের পর এক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য। বলদাখাল ও ঘোষপাড়া এলাকায় পরপর ডাকাতির ঘটনায় উদ্বেগ। সাত সকালে ধর্মনগর রেল স্টেশন থেকে আটক 4 রোহিঙ্গা। এলআইসি অফিস প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে নারীদের সম্মাননা জ্ঞাপন। মহিলা ক্রিকেটার সহ সমাজের বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য মহিলাদের সম্মাননা জ্ঞাপন করা হয় শুক্রবার। নারী দিবসের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মেয়র দীপক মজুমদার, মুখ্য সচেতক কল্যাণী সাহারাই সহ অন্যান্যরা। বিশালগড় বাজারের প্রাক্তন সম্পাদকের দোকানে লুটপাট, মারধর। বিশালগড়ের নিচের বাজারে চাঞ্চল্য, অভিযোগের তীর দুর্বৃত্তদের দিকে। সুইমিং পুল নির্মাণের কাজে দুষ্কৃতীদের বাধা দান, নেপথ্যে নিগো মাফিয়াদের তল্লাবাজির অভিযোগ। ঘটনা মেলাঘর পুর পরিষদের 3 নম্বর ওয়ার্ডে। প্রদেশ বিজেপির উদ্যোগে টাউন হলে বিকশিত ভারত মোদীকে গ্যারান্টি প্রোগ্রামের আয়োজন। বিজেপির বর্ষপূর্তি উপলক্ষে বিশেষ আয়োজনে উপস্থিত মন্ত্রিসভার সদস্যরা। হিজামারা আরডি ব্লকের বৈকুণ্ঠপুর এলাকায় নেই উপযুক্ত ডাস্টবিন। দূরদর্শিতার অভাবে জনদুর্ভোগ চরমে, ভোগান্তি এলাকাবাসীর। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে শুক্রবার আরকিপুর মণ্ডল মহিলা মোর্চার তরফে কর্মরত পুলিশ কর্মীদের সংবর্ধনা জ্ঞাপন। গতকাল শপথ গ্রহণের পর নিজ বিধানসভা অর্থাৎ আসারামবাড়ি এলাকা সফরে মন্ত্রী অনিমেষ দেববর্মা করলেন বৈঠক কার্যকর্তাদের সাথে। মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ ছাত্রী। উদয়পুর মহিলা থানায় নিখোঁজ ডায়েরি, কান্নায় ভেঙে পড়লেন পরিবার। অল ড্রাইভার ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের তরফ থেকে প্রেস ক্লাবে সাংবাদিক বৈঠকের আয়োজন। 21 দফা দাবিতে বৈঠকের আয়োজন। ত্রিপুরা প্রদেশ যুব কংগ্রেসের উদ্যোগে লোকসভা নির্বাচনকে সামনে রেখে 5টি প্রতিশ্রুতি ঘোষণা। সভাপতি নীলকমল সাহার ভোট প্রস্তুতিতে কংগ্রেস। 8 মার্চ আন্তর্জাতিক নারী দিবস। গোটা দেশের সঙ্গে বাংলাদেশের দিনটি যথাযথভাবে উদযাপন। বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানে নারীদের সংবর্ধনা জ্ঞাপন। আগরতলা আখাউড়া স্থলবন্দরে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন। নারী দিবসের প্রেক্ষাপট আলোচনায় ম্যানেজার দেবাশিস নন্দী। চেষ্টা একটি প্রকল্প বা মিশন যা বাল্যবিবাহ রোধ এবং সমাজে সচেতন বার্তা প্রদানের কাজ করে সংগঠনটি। তেলিয়ামুড়াতেও পালন গুরুত্বপূর্ণ অনুষ্ঠান। দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক দ্বিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে 10 মার্চ সাব্রুমের ঋষি অরবিন্দ মিলনায়তনে। প্রস্তুতি চূড়ান্ত। রাজধানীতে রহস্যজনকভাবে নিখোঁজ 2 স্কুল ছাত্র। পূর্ব থানায় মামলা দায়ের, মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপের দাবি। লোকসভা নির্বাচনের আগে দেশে কার্যকরী হবে নাগরিকত্ব সংশোধনী আইন। সবার জন্য সমান আইন দরকার, দাবি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের। কাশ্মীরে ইন্ডিয়া জোটের সংকট আরো ঘনীভূত। আগে জানলে ইন্ডিয়াতে যোগ দিতাম না, বিস্ফোরক অমর আব্দুল্লাহ। চাপে বিরোধী শিবির। ফের মাথাচড়া দিল হিজাব বিতর্ক। হিজাবের পাল্টা গেরুয়া স্কার্ফ। বছর 2 আগেই বিক্ষোভ স্মৃতি উস্কে গেল কর্ণাটকের হাসানের বিদ্যাসৌধ কলেজে। সুধা মূর্তিকে রাজ্যসভায় মনোনয়ন দিল কেন্দ্র। আন্তর্জাতিক নারী দিবসে মোদির মুখেই নারী শক্তির জয়গান। ফের 6 বছর পর রফা চূড়ান্ত। এনডিএতে ফিরছেন চন্দ্রবাবু। দক্ষিণে শক্তি বাড়াচ্ছে গেরুয়া শিবির। রাজ্যে রাজ্যে জোট সঙ্গী খুঁজছে বিজেপি। মাধববনের তাণ্ডবে জাগ্রত শয়তান। এই ছবির মাধ্যমে বহুদিন বাদে বলিউডে কামব্যাক দক্ষিণী অভিনেত্রী জ্যোতিকার। আম্বানির বিয়েতে নাচতে কত টাকা নিলেন? বিতর্কে মুখ্য জবাব আমির খানের। বললেন, আম্বানি পরিবার আমার নিজের পরিবারের মতো, আমি কেনই বা নেব টাকা। এবার আসতে চলেছে কিংবদন্তি অভিনেত্রী জিনাত আমনের বায়োপিক। আর এই বায়োপিকে দেখা যাবে বাঙালি কন্যা অভিনেত্রী পায়েল ঘোষকে। টলি পর্দায় রাম অরুণ গোভিল এবার সক্রিয়ভাবে রাজনীতিতে পা রাখতে চলেছেন। শুধু তাই নয়, বিজেপির টিকিটে প্রার্থীও হতে চলেছেন। কপালে তিলক, হাতে ডুমরো। ছবির ফার্স্ট লুক প্রকাশ্যে আসতেই তামান্নার এই ছবি সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ভাইরাল। অভিভাবকহীন গুগু, প্রয়াত ড্রাগন বল সিরিজের স্রষ্টা আকিরা তোরিয়ামা। আমি মেসির দেশের লোক, কিংবদন্তির নাম শুনে বৃদ্ধাকে মুক্তি হামাসের। ইসরায়েলের বাসিন্দা বৃদ্ধা জানিয়েছেন আশ্চর্য অভিজ্ঞতার কথা। জাপান সফরে জয়শঙ্কর। শিনজো আবের স্ত্রীর হাতে তুলে দিলেন মোদির চিঠি। শুক্রবার জয়শঙ্কর দেখা করেন আবের স্ত্রীর সঙ্গে।
লক্ষ্য ইরানের চাহাবার বন্দর, তালিবানের সঙ্গে বৈঠক ভারতীয় কূটনীতিকদের। বৃহস্পতিবার রাতের এই বৈঠককে তাৎপর্যপূর্ণ বলে মনে করেন ওয়াকিবহাল মহল। পাশাপাশি বসতে আপত্তি, বাইডেনের আমন্ত্রণ ফেরালেন জেলেনস্কি ও নাভালনির স্ত্রী। কেনই আচমকা এই সিদ্ধান্ত দুই আমন্ত্রিতের? সাত রামনগর মণ্ডলের উদ্যোগে সাংগঠনিক বৈঠকের আয়োজন দশরথ দেব হলে উপস্থিত ছিলেন বিপ্লব কুমার দেব সহ দলের অন্যান্য নেতৃত্বরা। সোনামুড়া থানায় পুলিশের হাতে আটক 5 লক্ষ টাকার শুকনো গাঁজা সহ আটক এক নেশা কারবারি। ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের উদ্যোগে নারী দিবস উপলক্ষে ত্রিপুরা প্রেস ক্লাবে এক বিশেষ অনুষ্ঠানের আয়োজন। লোকসভা নির্বাচনের প্রস্তুতিকে সামনে রেখে আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখতে সিপাহীজলা জেলার দক্ষিণে সোনামুড়া মহকুমার অন্তর্গত বিভিন্ন থানাগুলিতে চলছে ফ্ল্যাগ মার্চ। খোয়াইয়ে 5 দিন ব্যাপী শিব চতুর্দশী মেলার উদ্বোধন হয় আজ। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী সুধাংশু দাস। আন্তর্জাতিক নারী দিবসে ব্লাড বাউট ক্লাব এবং প্রথম মহিলা ক্রিকেট দলের হাতে জার্সি তুলে দেওয়া হয় এবং অধিনায়ক ও সহ অধিনায়কের নাম ঘোষণা করা হয়। লোকসভা নির্বাচনে প্রথম দফায় প্রার্থী তালিকা ঘোষণা করল কংগ্রেস। ঘোষিত হলো মোট 39 প্রার্থীর নাম। শিবরাত্রিতে তোল্লাবাজি, ধৃত ট্রাবল মাঙ্গারের বিরুদ্ধে নির্বাচন কমিশনের রিপোর্ট পুলিশের। প্রথম দফায় 39 প্রার্থীর তালিকায় গুরুত্বপূর্ণ নাম রাহুল গান্ধীর। প্রাক্তন কংগ্রেস সভাপতি লড়বেন ওয়ানোর থেকে। লোকসভা ভোটে জিতলে অ্যাকশনের হুমকি, তৃণমূলের দখলে থাকা পঞ্চায়েতগুলিতে কাউকে বসতে না দেওয়ার হুঁশিয়ারি বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খার। আন্তর্জাতিক নারী দিবসে বিভিন্ন দাবিতে ধর্ণা কর্মসূচি অল ইন্ডিয়া মহিলা সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে আগরতলা ওরিয়েন্ট চৌমুহনী এলাকায়। চুরি যাওয়া স্বর্ণালংকার ও নগদ টাকা সহ আটক এক আগরতলা প্রতাপগড় এলাকা থেকে। আগরতলা শ্যামলী বাজার এলাকায় নারী দিবস উপলক্ষে মহিলাদের মধ্যে বিনামূল্যে গ্যাস কানেকশন বিতরণ। সামান্য ঘটনাকে কেন্দ্র করে মহিলাদের আক্রমণে আক্রান্ত এক নারী। ঘটনা উদয়পুর টেপানিয়া এলাকায়। আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে আগরতলা স্থিত আপনাঘর বৃদ্ধাশ্রমে যান বিধায়ক ভগবান দাস। নারী দিবস উপলক্ষে বৃদ্ধাশ্রমে কিছুটা সময় কাটান তিনি।